বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়িগঙ্গার ঢেউ, সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি, চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ, দফায় দফায় বদলায় এর রংঢং পরিবেশ, তাই বলে ইসলাম তো এদেশে হুজুগে হবে না শেষ, হুজুগে হবে না শেষ। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে, ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই, আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে, সব কিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে। আছে না নাই? কে রেখেছেন? আছে না নাই? আল্লাহ রেখেছেন। আমাদের কেন্দ্রীয় কারাগার ছিল পুরান ঢাকায়, চলে গেছে এখন কেরানীগঞ্জে, গেছে না? গণভবন ছিল প্রধানমন্ত্রীর ঘুমানোর বাড়ি ঘর, অফিস, কাজকর্ম বাংলাদেশ চলবে ওখান থেকে, এখন সেটা কিন্তু ভূতের বাড়ি হয়ে গেছে, কিনা বলেন? বাংলাদেশ চলতেছে যমুনা ভবন থেকে, ঠিক কিনা? সব কিছু চেঞ্জ হতে পারে, পতাকা চেঞ্জ হয়ে যেতে পারে, আমাদের জাতীয় সঙ্গীত চেঞ্জ হতে পারে, সংবিধান চেঞ্জ করতে পারে, বছরে বছরে হয়, এগুলি কোনো বিষয় না। জাতি যদি চায় অনেক কিছু চেঞ্জ করতে পারবে, চেঞ্জ হয়, কিন্তু ইসলাম তার জায়গায় থাকবে, ঠিক কিনা? একটা মাছ যেমন পানির নিচে শান্তিতে থাকে, সুখে থাকে, স্বাচ্ছন্দ্যে থাকে, হায়াত লাভ করে, সুস্থতা লাভ করে, আনন্দ লাভ করে, ইসলামের ভিতরে সেই বাংলাদেশটাও এরকমই শান্তিতে থাকে। মাছকে পানি থেকে আলাদা করে রাখলে যেমন মরে যায়, শুকিয়ে যায়, শুটকি হয়, কাউয়া নিয়ে যায়, চিল কাউয়া নিয়ে যায়, ইসলামকে ইসলাম থেকে বাংলাদেশকে যারা আলাদা করতে চায়, এই মাছের মতো পানি থেকে মাছকে উঠায় ফেলার মতো, এটা শুকিয়ে মৃত্যু ঘটবে, তারপর এই দেশটা থেকে সারা দুনিয়ার চিল কাউয়া শকুনেরা ঘুরে ঘুরে খাবে, এটা ওরা চায়। এই চাওয়াটা পূরণ হবে না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।